হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। স্নেহার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি স্নেহা মোহরি। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে, তাই আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনুরোধ করছি। আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ৩-৪ মিনিট পর কমেন্ট করার অনুরোধ রইল। তো আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, আমার প্রতিদিনের কলেজ থাকে, ক্লাস বা ক্লিনিক্যাল প্র্যাকটিস বলুন, মাঝে মাঝে ক্লিনিক্যাল প্র্যাকটিসও থাকে। এখন যেহেতু ক্লাস চলছে, আমার সকাল ৮টা থেকে ক্লাস থাকে, তাই আমি খুব তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠে গেলাম। আমি যখন উঠেছিলাম আমার মা তখনও ঘুমাচ্ছিল। মশারিটা টাঙানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বয়স্ক মানুষ স্বাভাবিকভাবেই একটু দেরিতে উঠবে। তো প্রতিদিনের মতোই আমি মুখ হাত ধুয়ে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিই, যাতে কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হতে পারি। আমি ফ্রেশ হতে হতে চুলায় আমার চাটা বসিয়ে দিই। যেহেতু আমার টাটকা গরম চা খেতে ভালো লাগে না, তাই আমি চাটা রেডি হওয়ার পরে টেবিলে রেখে দেই কি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমার কলেজের ড্রেসগুলো রেডি করে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি রেডি হয়ে গেলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এবার ব্রেকফাস্টটা করে ব্যাগ গুছিয়ে তারপর বেরিয়ে পড়ব। সকাল সকাল ঘুম থেকে উঠাই আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার আগের শর্টস বা ভিডিওতে আমার ঘর থেকে বাইরের দৃশ্যটা দেখিয়েছিলাম। দেখুন সকাল সকালের দৃশ্যটা কি সুন্দর না? সবাই বলে সকাল সকাল নাকি ভারী নাস্তা করতে হয়, যাতে সেটা সারাদিন পেটে থাকে। কিন্তু আমি কার কথা শুনবো? আমি তো আমার কথাই শুনবো। আমার চা আর বিস্কিট দিয়ে খেয়ে যেতেই সবসময় ভালো লাগে। আর যদি খিদে লাগে ওখানে ক্যান্টিন থেকে কিছু কিনে খেয়ে নেই। এবারে আমার ব্যাগ গোছানোর পালা। রুটিন অনুযায়ী সেদিন যা যা ক্লাস ছিল সেই ক্লাসের বইগুলো ব্যাগে ঢুকিয়ে নিলাম। সাথে প্রয়োজনীয় কাগজপত্র আর টাকা নিয়ে নিলাম, যাতে পরিবহনে সুবিধা হয়। আমার ব্রেকফাস্ট করা শেষ এবং ব্যাগ গুছানোও শেষ। এবার আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। আমি যে সময় কলেজে যাই ঠিক সেই সময় আমার বোনঝিও তার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। তাকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্যে একটা আন্টি ঠিক করা হয়। সে রেডি হওয়ার পরে তার আন্টির জন্য অপেক্ষা করে, আর আমি আমার মতো করে বেরিয়ে যাই। সাধারণত আমার বাসার সামনে থেকে টেম্পো যাতায়াত করে, তাই টেম্পুর সাথে সাথে পাওয়া যায় না, কিন্তু ৫ থেকে ১০ মিনিট দাঁড়ালে অনায়াসে খালি সিট পাওয়া যায়। বাসে যদি জ্যাম না থাকে তাহলে ৩০ থেকে ৩৫ মিনিটের ভেতরে আমি আমার কলেজে পৌঁছে যাই। আর যদি জ্যাম থাকে ৪০ থেকে ৫০ মিনিট তো লাগেই। এই যে দেখুন আমি আমার কলেজে পৌঁছে গেলাম।
কলেজে সেদিন প্রেজেন্টেশন হচ্ছিল, এটা হচ্ছে তারই ভিডিও। প্রেজেন্টেশনের ভিডিও নিতে পারিনি, কিন্তু প্রেজেন্টেশন শেষের দিকের কিছু মোমেন্টের ভিডিও ক্লিপ নিয়েছি। এইমাত্র কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে পুরাটা দিনই অনেক জার্নির মধ্যে গিয়েছে। প্রেজেন্টেশন ছিল, ক্লাস ছিল, তারপর সকালে ভোরে ওঠা, দৌড়ে কলেজে যাওয়া, সব কিছু সামলে উঠতে হয়েছিল। পুরা দিনটি মোটামুটি ভালোই গিয়েছে। এবারে খিদে লেগেছে অনেক, খাবো, খেয়ে একটু রেস্ট নিব, তারপর আবার বিকেলবেলা শিডিউল শুরু। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই, দেখা হবে অন্য ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার সকালবেলাটাতে কি কি করি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের পর্যন্ত এতটুকুই।